বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের বলবো নার্ভের সমস্যার এমন কতগুলি লক্ষণ যেগুলো দেখে আপনি আপনার মধ্যে কোনো নার্ভের সমস্যা দেখা দিয়েছে কিনা সেটি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন। বন্ধুরা আমাদের শরীরে প্রায় কয়েক বিলিয়ন নার্ভ আছে। এগুলি আমাদের শরীরের সমস্ত অংশে ছড়িয়ে রয়েছে। একটি গাছের যেমন একটি প্রধান কাণ্ড থাকে আর এটিকে ঘিরে যেমন হাজার হাজার শাখা পোশাখা ছড়িয়ে থাকে, ঠিক তেমনি আমাদের নার্ভের প্রধান উৎপত্তিস্থল হলো আমাদের মস্তিষ্ক। এটাকে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয়। আর এখান থেকেই শরীরের সমস্ত অংশে ছড়িয়ে রয়েছে নার্ভের অসংখ্য শাখা পোশাখা। এগুলির মাধ্যমে সমস্ত ইনফরমেশান আমাদের ব্রেনে যায় এবং ব্রেন থেকে বিভিন্ন ইনফরমেশান আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু বন্ধুরা এই নার্ভগুলি ড্যামেজ হতে থাকলে আমাদের শরীরে বিভিন্ন লক্ষণ দেখা যায়, যেগুলি দেখে একজন সাধারণ মানুষও বুঝতে পারবেন যে তার শরীরে নার্ভের কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। আর আপনি যদি এই লক্ষণগুলি জেনে রাখতে পারেন তাহলে আপনি সেই মতো চিকিৎসা গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা এসো আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি নার্ভের সমস্যার প্রধান লক্ষণগুলি কী কী। বন্ধুরা নাম্বার 1 হচ্ছে টিগলিং সেন্সেশন। বন্ধুরা টিগলিং সেন্সেশন অর্থাৎ চিনচিন বা ঝিনঝিন অনুভূতি হলো নার্ভ ড্যামেজের প্রথম লক্ষণ। এই চিনচিন বা ঝিনঝিন অনুভূতি প্রথমে একটি নির্দিষ্ট অংশে দেখা যেতে পারে এবং ক্রমে তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে, যেমন হাতে, পায়ে, আঙুলে ছড়িয়ে পড়তে পারে। একটি নার্ভের উপর আরেকটি নার্ভ চেপে বসলে বা নার্ভগুলি ধীরে ধীরে ক্ষতবিক্ষত হতে থাকলে এই ধরনের অনুভূতি দেখা যায়। বন্ধুরা 2 নম্বর লক্ষণটি হলো নামনেস বা অবসতা। নার্ভ ড্যামেজের অন্যতম একটি লক্ষণ হলো নামনেস অর্থাৎ অবসতা ভাব। এই লক্ষণটি কোনো একটি নির্দিষ্ট অংশে বা কোনো একটি অঙ্গে দেখা যায়, যেমন একটি আঙুলে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, বিভিন্ন অংশে দেখা যেতে পারে। অবশ্য যে অংশে অবসতা দেখা যায় সেখানে হাত দিয়ে টাচ করলে সেখানে কোনো রকম অনুভূতি পাওয়া যায় না। বন্ধুরা 3 নম্বর লক্ষণটি হলো পেন অর্থাৎ ব্যথা যন্ত্রণা। যে অংশে নার্ভ ড্যামেজ হচ্ছে সেই অংশে প্রায় ব্যথা যন্ত্রণা হতে থাকে। চিরিক মারা বা ইলেকট্রিক শকের মতো ব্যথা লাগার মতো অনুভূতি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এমন ব্যথা হতে থাকে যে পেশেন্ট সেই যন্ত্রণার জায়গায় হাত পর্যন্ত ছোঁয়াতে দেয় না। বন্ধুরা 4র্থ লক্ষণটি হলো বার্নিং সেন্সেশন অর্থাৎ জ্বালাপোড়ার মতো অনুভূতি হতে দেখা যায়। বলতা বা কাঠপিঁমড়ে কামড়ালে যেমন জ্বালাপোড়া হয় সেই রকম জ্বালাপোড়ার অনুভূতি হয়। এই জ্বালাপোড়া মাঝে মাঝে খুব বেশি হয়, আবার ধীরে ধীরে কমে যেতেও থাকে। বিশেষ করে জ্বালাপোড়া রাত্রির দিকে বাড়তে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হাত দিয়ে ওই জায়গায় চাপ দিয়ে ওই জায়গাটিকে ঘষলে জ্বালাপোড়া কমে যায়। যেহেতু সুগারের রোগীদের নার্ভের ড্যামেজ খুব বেশি পরিমাণে হতে থাকে, তার কারণে বেশিরভাগ সুগারের রোগীরা পায়ের তলায় এবং হাতের তালুতে জ্বালা অনুভব করতে থাকেন। বন্ধুরা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বালাপোড়া এতটাই বেশি পরিমাণে হয় যে বিছানার মধ্যে পা রাখতে পারেন না। বিছানায় শুলে তারা বিছানার বাইরে পা বার করে রেখে তারা শুয়ে থাকেন। বন্ধুরা 5ম লক্ষণটি হলো শেকিং অব এক্সট্রিমিটি অর্থাৎ হাত পায়ের কম্পন। নার্ভের সমস্যা যখন চরম পর্যায়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে হাত এবং পায়ের কম্পন দেখা যায়। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করালে ধীরে ধীরে হাত এবং পায়ের কম্পন শুরু হতে দেখা যায় এবং যার কারণে কোনো কিছু ধরতে, লিখতে, হাঁটাচলা করতে অসুবিধার মতো সমস্যায় পড়েন মানুষটি। এবং হাত বা পায়ের কম্পন বেশি হওয়ার কারণে তিনি হাঁটাচলা করতে গিয়ে পড়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে থাকেন। বন্ধুরা 6 নম্বর কারণটি হলো মাসল টুইস্ট অর্থাৎ হাতে বা পায়ের কোনো অংশে টান ধরা বা মোচড় দেওয়ার মতো অনুভূতি। যাদের নার্ভের সমস্যা আছে বিশেষ করে তারা যখন বিশ্রামরত অবস্থায় থাকেন তখন এই সমস্যা অনেক বেশি পরিমাণে দেখা যায়। তাদের হাত, পা, হাতের আঙুল বা পায়ের আঙুলে টান ধরতে থাকে, এমনকি টান ধরে বেঁকে পর্যন্ত যেতে পারে। আর এই সময় তারা তীব্র ব্যথা যন্ত্রণা অনুভব করতে থাকে। বন্ধুরা 7ম কারণটি হলো ফ্রিকোয়েন্ট ইউরিনেশন অর্থাৎ ঘন ঘন প্রস্রাব পাওয়া। নার্ভের রোগীদের অন্যতম লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব পাওয়া। এটি সাধারণত বয়স্ক মানুষ বা যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। তারা বুঝতেও পারেন না যে তারা কখন কাপড়ে চপড়ে প্রস্রাব করে ফেলছেন। তাদের নার্ভগুলি ঢিলে হয়ে যাবার কারণে বা নার্ভগুলি দুর্বল হয়ে যাওয়ার কারণে এমন হতে থাকে। আবার তাদের হাঁচি কাশি হলেও তারা অল্প স্বল্প প্রস্রাব করে ফেলেন। আবার তিনি যদি সুগারের রোগী হন তাহলে তাদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি পরিমাণে দেখা যায়, কারণ যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা সুগার আছে তাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা একটি কমন বিষয় এবং তাদের ঘন ঘন রাত্রে প্রস্রাব পায় এবং তাদের মধ্যে ঘন ঘন প্রস্রাব পাওয়ার ব্যাপারটি প্রায় দেখা যায়।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানলাম নার্ভ ড্যামেজ হতে থাকলে বা নার্ভের সমস্যা দেখা দিলে কোন কোন প্রাথমিক লক্ষণ দেখা যায়। আর এই ভিডিওটি যদি তোমার কোনো কাজে আসে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদের সঙ্গে এই নলেজটা শেয়ার করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলটি থেকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।